গায়েব হলো এমন একটা জিনিস যা দেখা যায় না, অনুমান করা যায় না, অনুভব করা যায় না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ইউমিনুনা বিল গায়ব। এখন একটা মাসালা সমাধান আমি দিব। আমাদের দেশে এটা নিয়ে খুব বিতর্ক আছে মৌলবীদের মধ্যে। কেউ বলে আমার রাসূল গায়েব জানতেন, কেউ বলে আমার রাসূল গায়েব জানতেন না। আছে না? আছে। আমরা সমাধানটা খুঁজি না, কারণ দলিল প্রত্যেকে নিজের দিকে টানি। দলিল টানাটানির জিনিসটা ছেড়ে দেওয়ার বিষয়, যেই দিক যায়। কি বলে? এই ক্ষেত্রে সমাধান হলো, কেউ যদি বলে তুমি আমি যেই রকম গায়েব জানি না, রাসূলুল্লাহ ওই রকম জানতেন না, লোকটি কাফের হয়ে যাবে। আবার কেউ যদি বলে রাসূলুল্লাহ গায়েব জানতেন ওই রকম, আল্লাহ যেই রকম জানেন, সে মুশরিক হয়ে যাবে। যাবেন কোন দিকে? বিষয়টা এত স্পর্শকাতর যে এটা জনগণের কাছে আলোচনা করাই উচিত না, কিন্তু আমার দেশের কিছু বক্তা পপুলারিটি অর্জন করতে বিভিন্ন বিষয় টেনে এনে বিতর্ক সৃষ্টি করে, ঠিক কিনা? আর আমাদেরকে সমাধান করার জন্য কথাগুলো বলতে হয়। কেউ যদি বলে রাসূলুল্লাহ গায়েব জানতেন না, তার যদি বলার উদ্দেশ্য এই হয় যে আল্লাহ যেই রকম জানেন ওই রকম জানতেন না, তাহলে সমস্যা নেই। আবার কেউ যদি বলে রাসূলুল্লাহ গায়েব জানতেন, তার বলার উদ্দেশ্য যদি এই হয় আল্লাহ যতটুকু জানাতেন ততটুকু জানতেন, তাহলে ঠিক আছে, ঠিক কিনা? মূলত গায়েবকে দুই ভাগ করা হয়েছে। কয় ভাগ? হাদিসে জিবরিলের ব্যাখ্যায় হযরত মোল্লা আলী কারি মিশকাতুশ শরাবের কাত প্রথম খণ্ডের 162 পৃষ্ঠায় তিনি বলেছেন গায়েব দুই প্রকার। একটি গায়েবে মুতলাক, গায়েবে জাতি, বিনা মাধ্যমে গায়েব জানা, এটা আল্লাহর জন্য খাস। আল্লাহ কোরআনে বলেছেন কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, আকাশ ও জমিনে আল্লাহ ছাড়া গায়েব কেউ জানে না। এটা গায়েবে জাতি, গায়েবে মুতলাক, এটা আল্লাহর জন্য খাস। আরেক প্রকার গায়েব হলো গায়েবে ইজাফি, কোন মাধ্যমে গায়েব জানা, ওই রকম গায়েব আল্লাহ রাসূলের চেয়ে বেশি কেউ জানে না। ওই ব্যাপারে আল্লাহ কি বলেছেন? ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানীন। আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব প্রকাশে কৃপণতা করেন না। তা আল্লাহ স্বীকৃতি দিলেন হুজুর গায়েব জানতেন, ঠিক কি? সমাধান পাচ্ছেন? যেমন কবরটা আমাদের কাছে গায়েব, রাসূলুল্লাহর কাছে কি কবর গায়েব ছিল? কথা বলে আল্লাহ রাসূল দেখতেন কার কবরে শান্তি, কার কবরে অশান্তি, কার কবরে পুরস্কার, কার কবরে তিরস্কার। হাদিসটি সহিহ মুসলিমে এসেছে, হাদিসটি বুখারীতে এসেছে, হাদিসটি তিরমিজিতেও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবা একরামকে নিয়ে মদিনাতুল মুনাওয়ারাতে হাঁটতেছেন। দুইটি কবরের পাশে এসে আল্লাহ রাসূল দাঁড়ায় গেলেন। কবর দুইটা আযাব হচ্ছে। হুজুর বলেন সাহাবা একরাম দাঁড়াও, কবর দুইটা আযাব হচ্ছে, আমার উম্মতের আযাব দেখে আমি সরতে পারি না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বললেন ইন্নাহুমা ইউআযাবান ওয়া মা ইউআযাবান ফি কাবীর। কবর দুটোতে আযাব হচ্ছে, বড় কোন অন্যায় শিরক কুফরের কারণে আযাব হচ্ছে না, দুইটি বদ আমলের কারণে আযাব হচ্ছে। আম্মা আহাদুহুমা ফাকানা ইয়ামশি বিন-নামীমা। একজনের কবরে আযাব হচ্ছে,
তার অভ্যাস ছিল সে মহল্লায় ঘুরে ঘুরে চগলখড়ি করত। কি করত? এই চগলখড়ি আছে নাকি আপনাদের দেশে? চগলখড় মানে দুই মুখ, উত্তর পাড়ায় এক কথা, দক্ষিণ পাড়ায় আরেক কথা। সাবধান, আমার দৃষ্টিতে একটি এলাকায় সবচেয়ে বড় ভাইরাস হলো চগলখড়। চগলখড় সবচেয়ে বড় ভাইরাস, ঝগড়া সৃষ্টি করে, লড়াই তৈরি করে, ঠিক কিনা? রাসূলুল্লাহ বলেছেন ফাকানা ইয়ামশি বিন নামিমা, একজনের অপরাধ ছিল সে মহল্লায় ঘুরে ঘুরে চগলখড়ি করত, এই জন্য তার কবরে আযাব আছে। ওয়া আম্মাল আখার ফাকানা লা ইস্তানজিহু মিন বাউলিহি, অন্য রাওয়ায়াতে এসেছে লা ইস্তাতিরু মিন বাউলিহি, দ্বিতীয় জন পেশাব থেকে ভালো করে পবিত্রতা অর্জন করত না। হাদিসের ব্যাখ্যা এসেছে লোকটি পেশাব করে ঢিলা কুলুপ ব্যবহার করত না, কিংবা সে উটের ব্যবসা করত, উটের পেশাব তার শরীরে লাগতো, সে ভালো করে ওযু করে পবিত্রতা অর্জন না করে নামাজ পড়ত। আল্লাহর হাবিব বললেন সাহাবীরা একটি খেজুরের ঠাল আনো। খেজুরের ঠাল আনা হলো, রাসূলুল্লাহ ঠাল দুটো দুই টুকরা করে দুই কবরের মধ্যে গেঁথে দিলেন। নূর নবীর নূরের হাতের ছোঁয়া লাগার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওই দুই উম্মতের কবর আযাবকে maaf করে দিলেন। আমি বলতে চাই মুসলমান, আমাদের কাছে কবরটা গায়েব, রাসূলুল্লাহর নিকট গায়েব ছিল না। তা আমরা যেটা আমাদের কাছে গায়েব, রাসূলুল্লাহর নিকট ওটা গায়েব ছিল না। কথা বলেন, সমাধান হয়েছে? কথা বলেন। আমরা জান্নাত দেখি না, রাসূলুল্লাহ দেখতেন? কথা বলেন। আমরা জাহান্নাম দেখি না, রাসূলুল্লাহ দেখতেন? সহিহ আল বুখারী কিতাবুস সালাত প্রথম খণ্ডের হাদিস, হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম সালাতুল খুসুফের নামাজ পড়ছেন। আমি যে নামাজে শামিল হলাম, নামাজ শেষ, রাসূলুল্লাহ খুতবা দিতে লাগলেন। খুতবার এক পর্যায়ে আল্লাহর নবী বললেন সাহাবীরা শোনো, এতদিন পর্যন্ত যা আমি দেখি নাই, এখন আমি মদিনা মুনাওয়ারার মাটিতে দাঁড়ানো অবস্থায় তার সব দেখতে পাচ্ছি। হাত্তাল জান্নাতি ওয়ান নার, আমি জান্নাতও দেখলাম, জাহান্নামও দেখলাম। তাহলে আমার আপনার নিকট যেটা গায়েব, রাসূলুল্লাহর নিকট সেটা গায়েব ছিল না। রাসূলুল্লাহর নিকট যেটা গায়েব ছিল, আল্লাহর কাছে সেটা গায়েব ছিল না। সুবহানাল্লাহ। এই যে